হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। তাহলে বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে। বন্ধুরা, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্স নিয়ে 6 সেমিস্টারে পড়ছো, তো তাদের জন্য সিসি 13 পেপারের একটি 10 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিওতে চলে এসেছি। তো বন্ধুরা, দেখে নাও আমি তোমাদের জন্য সিসি 13 পেপারের যে 10 মার্কসের প্রশ্নটি নিয়ে এসেছি তা হলো প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। ইংলিশ টার্মটা কি? এক্সামিন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। ভূমিকা: 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা এক উল্লেখযোগ্য ঘটনা। কংগ্রেস প্রতিষ্ঠার 2 দশকের মধ্যে এই প্রতিষ্ঠানটি ভারতের রাজনৈতিক জীবনে বটবৃক্ষের ন্যায় একটি প্রধান জাতীয়তাবাদী সংস্থায় পরিণত হয়। এই কংগ্রেসকে কেন্দ্র করেই ভারতের স্বাধীনতা সংগ্রাম আবর্তিত হতে থাকে। বিংশ শতকের শ্রমিক, কৃষক, যুব ও ছাত্র সম্প্রদায় সকলেই কংগ্রেসের পতাকা তলে জাতীয় স্বাধীনতা সংগ্রামে যোগ দেয়। নেক্সট পয়েন্ট কি দেব আমরা? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতের রাজনৈতিক জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। ইংরেজ সিভিলিয়ান কর্মচারী মিস্টার অ্যালান অক্টাভিয়ান হিউম কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন। এই চিঠির দ্বারা ভারতীয় জনসাধারণের মানসিক, সামাজিক ও রাজনৈতিক উন্নতি সাধনের জন্য একটি সংগঠন গড়ে তুলতে আহ্বান করেন। বিশাল ভারতবর্ষের শাসন কার্য পরিচালনার জন্য ইংরেজ কর্মচারীরা ভারতীয়দের জাতীয় কংগ্রেস গঠনের প্রেরণা জোগালে ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হয়। নেক্সট পয়েন্ট কি? জাতীয় কংগ্রেস গঠনে ভারতবাসীর ভূমিকা। ভারতের বিচ্ছিন্ন অবস্থাকে ঐক্যবদ্ধ করার কোনো ইচ্ছা ব্রিটিশ সরকারের ছিল না। তারা ভারতের জাতিগত পার্থক্য ও বিভেদকে কাজে লাগিয়ে নিজেদের শাসন সুদৃঢ় করতে চেষ্টা করে। কিন্তু শিক্ষিত ভারতবাসী ইংরেজ শাসনের এই নীতি জানতে পেরেই জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন। তাদের চেষ্টায় ভারতীয় সমস্ত শ্রেণীর মানুষ, ধনী, নির্ধন, জমিদার, প্রজা, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী প্রভৃতি সকলেই জাতীয় আন্দোলনের অংশীদারি হন। যে সংগঠনের মাধ্যমে তারা এই সুযোগ গ্রহণ করেন তাহাই হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। নেক্সট পয়েন্ট কি? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্পর্কে বিভিন্ন অভিমত। ভারতের জাতীয় কংগ্রেসের ইতিহাস নামক রচিত গ্রন্থের রচয়িতা পট্টভি সীতার রামাইয়া জাতীয় কংগ্রেসের উৎপত্তিকে রহস্যাবৃত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, কংগ্রেসের মতো একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান স্থাপনের কথা আলোচনা হচ্ছিল। মিস্টার হিউম এই পরিস্থিতির সুযোগ নিয়ে 1885 সালের মার্চ মাসে বোম্বাই শহরে ইন্ডিয়ান ইউনিয়ন নামে এক সর্বভারতীয় সভার অধিবেশন ডাকেন। এই সমিতির নাম পাল্টে হয় ভারতের জাতীয় কংগ্রেস। গোপাল কৃষ্ণ গোখলে কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কে এই অভিমত প্রকাশ করেন যে কোনো ভারতীয় প্রকৃতপক্ষে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেননি। তিনি বলেন, যদি কোনো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করতে অগ্রসর হতেন তাহলে ব্রিটিশ সরকার অবশ্যই সেই প্রচেষ্টা ব্যাহত করত। নেক্সট পয়েন্ট, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের অবদান। মিস্টার হিউম ছিলেন এক প্রভাবশালী সরকারি আমলা। ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করার উদ্দেশ্যে তিনি এই প্রতিষ্ঠানটি গঠনে অগ্রসর হন। হিউম আশঙ্কা করেন যে ভারতবর্ষে এক দারুণ বিপ্লব আসন্ন এবং শিক্ষিত ভারতবাসীর এক অংশ এই বিপ্লবের নেতৃত্ব দিতে প্রস্তুত। ভারতীয়দের অসন্তোষ প্রশমিত করার উদ্দেশ্যে তিনি সামাজিক ও প্রশাসনিক বিষয়ে আলোচনার জন্য একটি সর্বভারতীয় সংস্থা গঠনের প্রস্তাব দেন। প্যারা করে কি লিখবে?
হিউম প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে তাদের দেশের জন্য জনকল্যাণমূলক কাজে অগ্রণী হতে আহ্বান জানান। লর্ড ডাফরিনের সহায়তায় তিনি ইন্ডিয়ান ন্যাশনালিস্ট ইউনিয়ন নামে একটি সংগঠন স্থাপন করেন। পরে ইহা জাতীয় কংগ্রেস নামে পরিচিতি লাভ করে। নেক্সট পয়েন্ট কি, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় উমেশ চন্দ্রের অবদান। 1885 খ্রিস্টাব্দের ডিসেম্বরে বোম্বাইয়ে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে। কলকাতার খ্যাতনামা ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অধিবেশনে সভাপতিত্ব করেন। সভাপতির ভাষণে তিনি কংগ্রেসের উদ্দেশ্যে কিছু কথা ঘোষণা করেন। কি কথা? নাম্বার 1, ভারতের বিভিন্ন প্রদেশে যারা দেশের সেবায় ব্রতী তাদের মধ্যে পরিচয় স্থাপন করা। নাম্বার 2, এই পরিচয়ের মাধ্যমে জাতি, ধর্ম ও প্রাদেশিকতার সংকীর্ণতা দূর করে জাতীয় ঐক্যের পথ প্রশস্ত করা। নাম্বার 3, শিক্ষিত ব্যক্তিদের মধ্যে আলাপ আলোচনার দ্বারা সামাজিক সংস্কার ও সমস্যা সমাধানের পথ নির্ধারণ করা। এবং নাম্বার 4, রাজনৈতিক অগ্রগতির জন্য পরবর্তী বছরের কর্মসূচি গ্রহণ করা। দ্বিতীয় জাতীয় সম্মেলনের সাফল্যে হিউম শঙ্কিত হন। তিনি বোম্বাইয়ের জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মীদের উৎসাহ দিয়ে একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান গঠন করেন। এভাবেই ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। নেক্সট পয়েন্ট কি, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় ঐতিহাসিক পরিস্থিতি। সাধারণত হিউমকে কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা হলেও হিউম নিজে তাহা অস্বীকার করেছিলেন। গভীরভাবে বিচার করলে হিউমকে কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা যায় না, কারণ একটি সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান স্থাপনে ভারতীয় নেতৃবৃন্দ বহুদিন থেকে সচেষ্ট ছিলেন। তারা সকলেই তৎকালীন ইংরেজ শাসক সরকারের শোষণমূলক নীতির বিরোধী ছিলেন। তারা এমন একটি রাজনৈতিক সংগঠন স্থাপনে উদ্গ্রীব ছিলেন যার মাধ্যমে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতি সম্ভব হবে। নেক্সট প্যারা করে কি লিখবে, তাদের স্বদেশপ্রেমে কোনোরূপ ভেজাল ছিল না। অতএব তারা যে ইংরেজ সরকারের সহায়তায় কংগ্রেস স্থাপন করেন তাহা বিশ্বাসযোগ্য নয়। তবে তৎকালীন ভারতবর্ষে প্রথম থেকে সরকার বিরোধী কোনো সুসংগঠন স্থাপন করা সম্ভব ছিল না। ইংরেজ সরকার ইহা জানতে পারলে কখনোই অনুমতি দিত না। এই জন্য হিউমের ন্যায় ব্রিটিশ সরকারের একজন বিশ্বাসভাজনের সাহায্যেই ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। লাস্ট আমাদের কি উপসংহার। উপসংহারে বলা যায় যে 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সাথে সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামে এক নতুন পথে পরিচালিত হতে থাকে। লর্ড ডাফরিনের প্রস্তাব বা হিউমের পরিকল্পনা কংগ্রেসের উদ্ভাবনের প্রধান কারণ নয়। ভারতের সর্বত্র যখন জাতীয়তাবোধ দেখা দেয়, রাজনৈতিক সচেতনতা জোরদার হয়, জাতীয় ঐক্যের আকুতি শিক্ষিত জনসাধারণের মনে উদয় হয়, তখনই সেই আকুতীয় চেতনার পথ দিয়ে ভারতের জাতীয় কংগ্রেসের আবির্ভাব ঘটে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্স নিয়ে যারা 6 সেমিস্টারে পড়ছো তাদের জন্য এই সিসি 13 পেপারের একটি ইম্পর্টেন্ট 10 মার্কসের কোশ্চেন সোশ্যাল অ্যান্সার। তো বন্ধুরা, তোমাদের সামনে এক্সাম চলে আসছে, তো সেই এক্সামের জন্য প্রিপারেশন খুব তাড়াতাড়ি নিয়ে নাও এবং এই চ্যানেল থেকে যাবতীয় প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাও। তো বন্ধুরা, যদি আমার এই চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও এই স্যারকে। তাহলে প্রত্যেকটা পর্বের ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো। সো তোমাদের চিন্তা করতে হবে না কি প্রশ্ন কি উত্তর লিখতে হবে না লিখতে হবে। সো বন্ধুরা, আজকে ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরো একটি নতুন 10 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।